আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সুদী কাছে দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় মেহের আফরোজ শাওন বা তার একটি উক্তিকে কেন্দ্র করেই মূলত আমি আলোচনাটা সাজিয়েছি। একেবারেই অল্প সময় 5-7 মিনিটের ভিতরে শেষ করে দেবো। আশা করি সাথেই থাকবেন এবং মন্তব্যের করে আপনারা আপনাদের মন্তব্যটি জানাবেন। প্রথমত 21শে ফেব্রুয়ারি উপলক্ষে 21-এর বইমেলা শুরু হয়েছে। আজকে 2 তারিখ। তো গতকালকে 21শে বইমেলা উপলক্ষে আমাদের প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব তিনি একটি ছবি শেয়ার করেছিলেন। ছবিতে দেখা যাচ্ছে যে তিনি একটি টিস্যু ফেলতেছেন বিনের ভিতরে বা ময়লার ঝুড়িতে, কিন্তু ময়লার ঝুড়িটা আসলে ব্যতিক্রম একটি ঝুড়ি, যেই ঝুড়ির গায়ে মূলত বিগত যেই ফ্যাসিস্ট শেখ হাসিনা তার সেই ফ্যাসিজমের যে চেহারা, সেই চেহারা সম্বলিত রক্তাক্ত একটি ছবি সেখানে লেপটে দেওয়া ছিল বা ছবি সেখানে সাঁটানো ছিল। এটাতেই যত বিপত্তি, মেহের আফরোজ শাওন বা এই জাতীয় কিছু বুদ্ধিজীবী রয়েছে, এই ঘটনাতে তারা প্রচণ্ড ব্যথিত হয়েছেন এবং তারা ফেসবুকে স্ট্যাটাসও দিয়েছেন। যদি আমি মেহের আফরোজ শাওনের স্ট্যাটাসটা একটু দেখি বলি যে আজ 1 ফেব্রুয়ারি অমর 21শে বইমেলার প্রথম দিন। দায়িত্বশীল পদে থাকা ছবির এই ভদ্রলোকটি দিতে পারতেন চমৎকার কিছু কথাসহ বইমেলা উদ্বোধনের ছবি। মেলার প্রথম দিনে কোন বই কিনলেন কিংবা কোন বই কেনার আগ্রহ রাখেন সেটাও সবাইকে জানাতে পারতেন, কিন্তু তিনি ফেসবুকে নিজ দেওয়ালে নিচের ছবি দিয়ে ওনার ডাস্টবিন মার্কা রুচির পরিচয় দিয়ে দিলেন। ওনার ডাস্টবিন মার্কা রুচি কেন? ডাস্টবিনে ময়লা ফেলবেন এটাই স্বাভাবিক, কিন্তু ওই ডাস্টবিনে যে ওনার মানে কলিজার যেই প্রথিত যেই ব্যক্তি তার ছবি, মূলত এখানেই সমস্যাটা। হায়, তবে কি বাংলাদেশ 2.0 এর ক্ষমতাবানেরাও ভাবছেন যে তারা চিরস্থায়ী বন্দোবস্তে আছেন? ভাগ্যিস এই বইমেলা দেখার জন্য হুমায়ুন আহমেদ নেই। যদি আমি ছবিটা দেখাই আপনাদেরকে, এই ছবিটা দিয়েছে মূলত এটা আশরাফুল আলম, তিনি তার শফিকুল আলম তিনি তার দিয়েছেন, ফেসবুকে দিয়েছিলেন, সেটাকে উনি স্ক্রিনশট দিয়ে মেহের আফরোজ শাওন মানে খুব ঝেড়েছেন। এর আগেও দেখেছি আমরা নানা সময় তিনি এই বর্তমান যেই আমাদের জুলাই অভ্যুত্থান ঘটেছে, এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে গিয়ে তিনি মারাত্মকভাবে সরব, সবসময় এই বিষয়গুলি দেখা যাচ্ছে। যেমন ওই সময় জুলাই বিপ্লবের পরে 32 নম্বর পুরানো এগুলি নিয়ে কথা বলেছে। তারপরে শেখ রাসেলের যে বিষয় সেটা নিয়ে উনি অনেক মায়া কান্না কেঁদেছেন। উনি বলেছেন শেখ রাসেলের জন্মদিন বা এই বিষয় নিয়ে যে এরকম ছোট্ট একটি বাচ্চা, সেই বাচ্চাকে মেরেছে, মানে খুব আবেগতাড়িত হয়ে তিনি একটি স্ট্যাটাস দিয়েছিলেন। অথচ এই একই ব্যক্তি যখন আমরা দেখেছি শিশু বাচ্চাদেরকে উপরে থেকে যখন গুলি করে আপনার হেলিকপ্টার থেকে, সেগুলি ওনার চোখে পড়ে নাই। সেই শিশুদের জন্য ওনার একটু চোখে পানি আসে না। ওনার চোখে পানি আসে শেখ রাসেলের জন্য, ওনার চোখে পানি আসে শেখ হাসিনার ডাস্টবিনে কেউ ময়লা ফেললে। তো এই হচ্ছে ওনার অবস্থা। উনি বারবার যে বিষয়টা বোঝাতে চাচ্ছেন যে ওনার ভেতরটা এখনো হাসিনার জন্য প্রচণ্ডভাবে ব্যথিত। আর আমরা যে বারবার হাসিনার কথা বলছি, হাসিনাকে ফ্যাসিস্ট বলছি, হাসিনা ফ্যাসিস্ট কিন্তু একাকী হননি। হাসিনাকে ফ্যাসিস্ট বানিয়েছে কিছু মানুষ। তার ভিতরে প্রথম যাদের গুরুত্ব তারা হচ্ছে সাংবাদিক। সাংবাদিকরা তাকে কখনোই জবাবদিহিতার আওতায় আনেননি, কখনো তাকে সঠিক গাইডলাইন দেননি বা কখনো সঠিক পরামর্শ তারা দেননি। শুধু তেলমর্দন এভাবেই তারা একজন শেখ হাসিনাকে দানব হতে সাহায্য করেছেন। ঠিক তেমনিভাবে এই শেখ হাসিনাকে আরও কিছু মানুষ সাহায্য করেছেন। তার ভিতরে উল্লেখযোগ্য যেই যাদের রয়েছে তারা হচ্ছেন কিছু সামাজিক জীব যাদেরকে আমরা সেলিব্রিটি হিসেবে চিনি। তাদের ভিতরে একজন মেহের আফরোজ শাওন। আরও অনেকে আছেন এই লিস্টে, আরও অনেক সেলিব্রিটি রয়েছেন যারা মূলত যাদের অন্তরটা সবসময় হাসিনার জন্য কাঁদে। ঠিক এই লিস্টে আরও বেশ কিছু পাবো আমরা। তাদের ভিতরে আরেকটা শ্রেণী আছে
যারা নিজেদেরকে বুদ্ধিজীবী দাবি করত এবং বুদ্ধি বিক্রি করেই মূলত যারা তাদের জীবিকা নির্বাহ করে থাকতো, এমন কিছু বুদ্ধিজীবী আমরা দেখেছিলাম, রাম বাম ছাগল মার্কা। এরা অলওয়েজ হাসিনার প্রত্যেকটা কাজকে সমর্থন দিয়ে যেতেন এবং হাসিনা যা কিছু করতেন সেটাকে তারা মাখামাখি করতেন। হাসিনা যখন জঙ্গি নাটক করতেন তখন তারা একচাটিয়াভাবে একযোগে সকলেই সেই জঙ্গির বিরুদ্ধে কথা বলতেন। বাট হাসিনা যখন মানুষকে হত্যা করতেন তখন তাদের মুখ চুপ থাকতো। তো এই কিছু বুদ্ধিজীবী, কিছু সেলিব্রিটি এবং সাংবাদিক, এদের কারণেই মূলত হাসিনার এরকম রাক্ষসী হয়ে ওঠার যে সম্ভাবনা সেটা বাস্তবায়িত হয়েছে। তো এই পর্যায়ে এসে আমরা যেই বিষয়টা খেয়াল করলাম যে বাংলাদেশ আসলেই নতুন একটি আবিষ্কার করা হয়েছে, সেটা হচ্ছে মানুষের মনের ভিতরে কি চলতেছে সেগুলি বোঝা। এটা বিশ্বের অন্য কোনো দেশ এই বিষয়টা আবিষ্কার করতে পারেনি। যেমন আপনারা ইসিজি করেন, ইসিজির মাধ্যমে হার্টবিট কতটুকু সচল সেগুলি বোঝা যাচ্ছে। আমরা আলট্রাসোনোগ্রাফি করি, তার মাধ্যমে ওইখানে কি আছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু হৃদয়ে কি চলতেছে সত্যিকারে, কে কি ভাবতেছে, এই বিষয়টা বোঝার জন্য পৃথিবীতে কোনো মেশিন এই পর্যন্ত আবিষ্কার হয়নি, কিন্তু সেটা বাঙালি করে দেখিয়েছে। এবং সেটাই 21শে বইমেলায় এই ডাস্টবিনের মাধ্যমেই, এই ডাস্টবিনটাই হচ্ছে মানুষের মনকে কি বলে সেটা বোঝার একটা মেশিন এটা। তা না হলে এই ডাস্টবিনে যখন ময়লা ফেলে তখন মেহের আফরোজ শাওন কেন কেঁদে ওঠে, এই ডাস্টবিনে যখন ময়লা ফেলে তখন ডাক্তার আব্দুল তুষার কেন কেঁদে ওঠে। এরকম অনেক ভালো একটা শ্রেণী পাবেন যারা মূলত এই ডাস্টবিনটাকে তারা পছন্দ করতেছে না, অথচ শেখ হাসিনা বাস্তবিক এই ডাস্টবিন থেকেও বেশি খারাপ। কারণ এই ডাস্টবিন ময়লারা পরিষ্কার করলে সে পরিষ্কার হয়ে যাবে, কিন্তু শেখ হাসিনার হৃদয় এতটাই নোংরা, শেখ হাসিনার মন মানসিকতা এতটাই নিকৃষ্ট যে তার ওই হৃদয় কখনোই পরিষ্কার হওয়ার সুযোগ নেই। এজন্যই এই ডাস্টবিনটা আসলেই নতুন একটা উদ্ভাবন, যেটা বাংলাদেশের একটি সাফল্য। এরকম নতুন নতুন উদ্ভাবন ক্রমান্বয়ে থাকবে সেই প্রত্যাশায় আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।